গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বেশ চলে যাচ্ছে একটুখানি, অনেকদিন পরে আসলাম। শুকনো পাতা ঝরে পড়েছে এবং আস্তে আস্তে যা হচ্ছে যে যেহেতু মরশুম চেঞ্জ হয়ে যাচ্ছে, মরশুম চেঞ্জ হওয়ার ফলে মানে চারিদিকে পাতার একটা সম্ভার জমেছে আর কি। তো একটা হিমেল হাওয়া, রোমাঞ্চকর পরিবেশ, বেশ সুন্দর। সোনালি রোদের একটা ছায়া পড়েছে, ছায়াটা পড়বো না, মানে বেশ মিষ্টি একটা রোদ, হালকা হালকা ঠান্ডা আছে, কিন্তু বেশ মজা লাগছে। জ্যাকেট ফ্যাকেট বেশিক্ষণ পরে থাকতে পারি না কারণ গরম লাগে। তো একই জায়গায় ঘোরাফেরি করি, উত্তরবঙ্গের এই সুন্দর একটা জায়গা। এটা ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের কাছেই জায়গাটা, এবং বলতে পারেন সেখানেই আছে আর কি। অনেকেই জানে, যারা এখানকার লোকাল তারা হয়তো দেখেছে। ইটস আ ভেরি বিউটিফুল প্লেস। আই লাভ দিস প্লেস অ্যান্ড আই always come over here to take a walk amidst this green meadow of the green, whatever you say. তো এই ফাঁকা জায়গাটাকে আসলে পরেই আমার তো এক এক সময় এক একটা হয়। কোনো সময় হয়ে যায় হবিট ল্যান্ড, কোনো সময় হয়ে যায় আমাদের এই বাংলার মাটি। বিভিন্ন রকম চিন্তাধারা, মাঝে মাঝে এক এক দিন এত সুন্দর যে একই জিনিসকে দেখে আমরা বিভিন্ন রকম কল্পনা করতে পারি। উই আর নট স্ট্যাটিক অর কনফাইন টু ওয়ান পার্ট অনলি। তো এইসব পেছন দিকে এরকম জায়গা দেখলে পরে হঠাৎ করে মনে পড়ে আমার ওই সেই যে পরিবেশটা, যেটা শার্লক হোমসের হাউন্ড অফ দ্য বাস্কারভিল যে লেখাটা ছিল, যেখানে শার্লক হোমস যেরকম লাস্ট তার প্রতিদ্বন্দ্বী মরিয়ার্টির সাথে যে একটা দ্বন্দ্ব জমেছিল এবং সেখানে মারা গিয়েছিল, লেখক তাকে মেরে ফেলেছিল কারণ সে চেয়েছিল যে অনেকবার হয়েছে আর দরকার নেই, কিন্তু এত ডিমান্ড যে 10 বছর পরে আবার সে শার্লক হোমসকে জ্যান্ত করে নিয়ে আসে সেই লেখাটায়, হাউন্ড অফ দ্য বাস্কারভিল, যেটা অসাধারণ লেখা, অসাধারণ একটা জায়গাটাকেও বিশ্লেষণ এবং একটা অসাধারণ গল্প, সেই রহস্য একটা আলাদাই। তো এই জায়গাটাকে দেখলে পরে আমার সেই কথাটাই মনে পড়ে, কারণ যখন